যশোর জেলার শার্শা উপজেলার উলাশী যে জিয়ার মঞ্চ অবস্থিত, বিগত 1976 সালে 1 নভেম্বর যেই খালটি খনন করেছিল সাবেক শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান, তারই ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্দেশে যশোর জেলা ডিসি মহোদয় এবং এসপি, এসিল্যান্ড, ইউনো এবং বিএনপি নেতৃবৃন্দ সহ এখানে উপস্থিত এলাকার জনগণ এবং সাংবাদিক বৃন্দ এই জিয়ার মঞ্চটি কিভাবে পুনর্গঠন করা যায় এবং সংস্কার করা যায় তারই পরিপ্রেক্ষিতে এখানে আলাপ আলোচনা চলছে। এবং উলাশী 1 নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ বদিউজ্জামান ভাই তারই দিক নির্দেশনায় এখানে যে জিয়ার মঞ্চে যে বায়ো প্ল্যান্টটি ছিল সেটা পরিদর্শন করলেন সরকারি সকল কর্মকর্তা বৃন্দু এবং সবাই এক জায়গায় বসে ডিসি মহোদয় তার কথা তিনি এখন বলবেন। উলাশী গ্রামের এই জিয়ার মঞ্চ সাবেক প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান তার স্মৃতি বিজড়িত একটি এলাকা। সেই এলাকাটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। সেই মঞ্চটি যেটা বিগত সরকারের আমলে সেখানে আপনার গুচ্ছ গ্রাম বা সরকারি আবাসন প্রকল্পের আওতায় কিছু বসতি ওখানে করে দিয়েছে এবং ডিসি মহোদয়ের আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে যেটা পাওয়া গেল, এই গুচ্ছ গ্রামটি এখান থেকে সরিয়ে অন্য ব্যবস্থা করে এটা আবার পুনর্সংস্কার করবে বলে অতিবাহিত করছে। এবং তার জিয়ার দিক নির্দেশনায় ডিসি মহোদয় এই মঞ্চটি পরিদর্শন করতে এসেছেন ডিসি মহোদয় এবং তিনি এই যে আলাপ আলোচনা করছেন খুবই সুন্দরভাবে বোঝাচ্ছেন তিনি এবং সকল সরকারি কর্মকর্তা এবং বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে এবং সর্বস্তরের সাংবাদিকবৃন্দ তারা আলোচনা করছেন। যশোর জেলার ডিসি মহোদয় আশেক হাসান তিনি সকলকে দিক নির্দেশনামূলক কথা বলছেন এবং সুন্দরভাবে গুছিয়ে কথা বলছেন বা এখানকার যে পরিবেশ পরিস্থিতি তিনি নখদর্পণ করলেন এবং সেটা নিয়ে তারেক রহমানের কাছে তিনি পেশ করবেন এবং এই জিয়ার মঞ্চটি যাতে তার পুরনো যে প্রাণ ছিল সেটা যেন ফিরে পায় তারই সুব্যবস্থা করবে বলে আশ্বস্ত করলেন। এবং এখানে এক সময় সুন্দর একটি মাঠও ছিল যেখানে অনেক বাচ্চারা খেলাধুলো করত এবং এখানে যে ঘরটি প্রায় আজ ধ্বংসের দ্বার প্রান্তে, সেই ঘরগুলো কিভাবে সুন্দর করা যায় বা কিভাবে সংস্কার করা যায়, যেহেতু সাবেক প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই ঘরগুলো, সেই ঘরগুলো রেখে কিভাবে সংস্কার করা যায় বা সেই দিক নির্দেশনামূলক কথা তিনি তারেক রহমানকে বলবেন বলে আশ্বস্ত করলেন। এবং আবার পুনরায় যে খালটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে সেই খালটি আবার পুনর্খনন করবেন বলে আশ্বস্ত করলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আশ্বস্ত করেছেন এই খালগুলো আবার পুনরায় খনন করার জন্য এবং তারই পরিপ্রেক্ষিতে ডিসি মহোদয় সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তিনি পাঠিয়েছেন তদারকি করার জন্য বা কোথায় কি সমস্যা সেগুলো দেখার জন্য। হয়তো আর কিছুদিন পরে তারেক রহমান সশরীরে এসে তিনি খাল খননের কাজ শুরু করবেন নিজ হাতে। সুন্দরভাবে গুছিয়ে কথা বলছেন যশোরের ডিসি আশেক হাসান।
এলাকার সর্বস্তরের জনগণের দাবি এই জিয়ার মঞ্চটি আবার পুরনো প্রাণ ফিরে পাক, এটাই সবার ইচ্ছা। তিনি সবাইকে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে কি করা যায়, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি খুব সম্ভবত হয়তো কিছুদিনের মধ্যে তিনি আসবেন, এসে এখানে খাল খননের যে কাজ তিনি নিজ হাতে শুরু করবেন বলে তিনি আমাদেরকে জানায়। এখানে উপস্থিত আছেন ডিসি মহোদয় এবং এসপি সহ এসিল্যান্ড ইউনো এবং বিএনপি নেতৃবৃন্দ সহ গ্রামের কিছু জনগণ উপস্থিত। সর্বস্তরের লোকের সামনে ডিসি মহোদয় খুব সুন্দরভাবে কথা বলছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি। বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি। কথা বলছেন বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন নুরুজ্জামান লিটন, তিনি আলাপ করছেন ডিসি মহোদয়ের সাথে। সর্বোপরি আমরা দেখতে থাকি আসলেই কিভাবে আবার পুনর্নির্মাণ কাজ খুব সুন্দরভাবে হয়, এই আশাবাদ সর্বস্তরের জনগণেরই। উলাশী গ্রামের প্রাণকেন্দ্র যে জিয়ার মঞ্চ, সেটা আবার তার পুরনো প্রাণ ফিরে পাক, এটাই সর্বস্তরের জনগণের চাওয়া। এপাশে আমাদের এনটিভির সাংবাদিক হিরণ ভাই, তিনিও চলে এসেছেন। তিনি বিভিন্ন প্রবীণ লোকদের কাছে পূর্বের যে খাল খননের যে কথা সেগুলো শুনছেন বা জানছেন। হিরণ ভাই বিভিন্নভাবে সবার সাক্ষাৎকার নিচ্ছেন। আসলে এখানে পূর্বের যে খাল খনন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান,